সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্যাশানি। সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও আছি। আর একটা নতুন দিন, আর একটা নতুন ব্লগ তোমাদেরকে সামনে করে নিয়ে শুরু করেছি। এখন বাজে সকাল প্রায় 10:30। মামাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে। সপ্তাহের প্রথম দিন শুরু হয়ে গেছে। চলো, শরৎকালের মেঘ মানে আকাশ ভর্তি সুন্দর একটা দৃশ্য। আরেকজন এসে খালি স্কুল থেকে এসে কোনো রকমের খাচ্ছে, দাঁতে আটকে যাচ্ছে ওর খাবার, ওই জন্য খাবারে ভয় পাচ্ছে। খালি শুধু ঘর মুছছে আর বাসন মাজছে, ওর ওইটাই কাজ হয়েছে। এখন যা পাচ্ছে সব নিয়ে ওই ঘর মুছেই যাচ্ছে। এদিকে আমার এটাই ব্লগটাই চলছে। চলো, হ্যাঁ দেখবে না, আমি তাহলে বন্ধ করে দিই। শুধু শুধু চালিয়ে কোনো লাভ নেই। খালি আনাজ নেবো, আলু নেবো, ঝিঙে নেবো, নিয়ে কাটবো, ও রান্না করবে। নুন নেবে, হলুদ নেবে। ছোটোবেলায় আমরা খেলতাম, কিন্তু আমরা সেই ইটের গুঁড়ো এইসবগুলো ব্যবহার করতাম, আর ওরা অরিজিনালগুলো নেবে। বাচ্চারা রোদের জন্য না আমার ছাদের গাছগুলো বলো আর ফুলগুলো বলো খুব একটা দেখা হয়ে উঠছে না। মাছটা ধরিয়ে নেব, কি করুন। ছাদে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, চলে এসেছি। এসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর মামার জন্য একটুখানি লেবুটা কেটে দেবো। সকালবেলায় উঠলে কি রান্না করব এই নিয়ে যেন আমাদের মাথায় ঘুরপাক খায়। তাই সকালবেলায় বলেছি যে একটু ঝিঙে কিনে দাও। আজকে আর একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। বলেছিলাম ঝিঙে আলু দিয়ে একটু পাতলা করে জিরে বাটা দিয়ে ঝোল করব না, ওটা ওর পছন্দ নয়, ভালো লাগে না। তো তুমি তার থেকে পোস্ত করো। তাহলে ঠিক আছে, পোস্তই করব। তো সেই কারণেই ঝিঙেটা নিয়ে আসা হয়েছে। আর সঙ্গে নিয়ে আসি কিছু গন্ধরাজ লেবু। এই লেবুগুলো গন্ধ কি সুন্দর লাগে। আমাদের মানে উঠানে খুব সুন্দর এক গাছ ছিল। লাস্টবারে এত ফল দিল, তারপরে গাছটা মরে গেল। মানে মরে যাওয়ার জন্যই সমস্ত উজাড় করে ফলটা দিয়ে গেছিলো। অনেক দিনের ছোটোবেলার গল্প। যাই হোক, আমি এটা কাটবো, ওটাই বললাম। আধখানাটা রেখে দেবো, আর আধ ঘন্টা। এতটা বড় লেবু তো খাওয়া যাবে না। অন্য জিনিস হলেও খাওয়া যায়, কিন্তু টক জিনিস তো বেশি খাওয়া যাবে না। আর বাবু তো খেতেই চায় না। মাঝে মাঝে আমি ওকে বলি, তোমরা বাঙালি তো, বাঙালির খাবার যেগুলো পছন্দ সেগুলো ঠিক মতন খাও না। এই যে ভাতে ডাল হলে লেবু দিয়ে খাওয়া, বা অন্য তরকারি হলে লেবু দিয়ে খাওয়া, এগুলো কিছুতেই খেতে চায় না। যাই হোক, মামা ওর এগুলো কেটে নিয়েছি, আর এই লেবুগুলো টুকরো টুকরো করে নিয়েছি ভাতে খাওয়ার জন্য। আর একটুখানি বেশি করে কাটলাম, মানে ছোট্ট আর একটা টুকরো, সেটা দিয়ে করব লেবু জল। ভাতটা বসিয়ে দিয়েছি। যা গরম পড়েছে, নিয়েছি ঝিঙে বেশ অনেকগুলো, 1 কেজি বেশ বড় বড় ঝিঙে, 4টেই হয়েছে। একটা ঝিঙে আর পোস্ত করব। গরম পড়েছে, অন্য কিছু আর ভালো লাগছে না। 2 দিন মাছ হয়ে একটু, আর নদীর মাছ তো একটু আদা রসুন না হলে আবার হয় না। যদিও কম মশলা দিয়েই রান্না করি আমি, কিন্তু ওই অসুবিধা হয়েছে। যাই হোক, এখন আগে ঝিঙে আলু দিয়ে পোস্ত করবো। ঝটপট করে ঝিঙেগুলো কেটে নিই। কি একদম তাজা ঝিঙে, কি সুন্দর কচি একদম। লেবুটা কেটে দিলাম, নিয়ে যা। চানাচুর খেতে বসেছে। এখন যদি চানাচুরটা খায়, তাহলে লেবুটা খেলে কেমন হয়? এই গরমে যদি চানাচুর খেতে বসে, একটু পরে 5 মিনিট পরে চানাচুরটা খেয়েছো, একটু পরে। ব্যাস, রান্নার সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর এই আগের দিনের শাড়িটা, এগুলো ধোয়া হয়নি, বাসি যেগুলো ছিল সেগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে একদম মেলে দেব। এদিকে রোদটা এত বেড়েছে, মামা অনেকক্ষণ ধরে বলছে, ও মা লেবু জল করে দেবে না? এই যে ওর আর্জি দিয়েই করে নিয়েছি। এবার একটুখানি গ্লাস দিয়ে চিনিটা একটু গলে নিই, তো সেটা দিয়ে একটু করে দিচ্ছি। ওকে একটু গ্লাসে করে দেবো, আর বাকিটা আর বোতলে করে ভরে রেখে দিয়ে ফ্রিজে দিলে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। এই যে ভরে নিয়েছি 1 বোতল, বাবু এলেও খাবে, আর আমরাও একটুখানি খেলাম। ঠান্ডা জল দিয়েই করেছি, কিন্তু বাবু এর থেকেও আরও ঠান্ডা ওর লাগবে।
এই জগিয়ে ফ্রিজে দিয়ে দিই। এদিকে আমার দেখতে দেখতে তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। আমার এই পোস্ত একটু হলুদ দিলে ভালো লাগে। আমাদের ওখানে ঝিঙে আলু পোস্ত ঠিক এইভাবে হলুদ দিয়েই করে, বেশ স্বাদেও ভালো লাগে, কিন্তু আমার ওই হলুদ ছাড়া পোস্ত একদম খেতে ভালো লাগে না। কি দারুণ করে হয়ে গেছে, কালারটা বেশ সুন্দর লাগছে। চলো রান্নাবান্না তো কমপ্লিট, এবারে স্নান করে খাওয়া দাওয়ার পালা। খেয়ে দিয়ে একেবারে বিকেলবেলায় আসবো। এখন বাজে বিকাল 4টে। ঘুম তো হয়ই না, মামা তো সারা দুপুরটাই শোই না, আর আমরা জোরও করি না। একটু লেবু জলটা নিয়ে এলাম, বাবু খেয়ে কিছুটা রেখে দিয়েছিল, সেটাই এই গরমের সময় খাচ্ছি, বেশ ভালো লাগছে। মামাকেও বললাম একটু খেয়ে দেখ, কি দারুণ খেতে লাগছে। এরকম বেশ মাঝে মাঝে করে রাখলে ভালোই লাগে। চলো ঘরের মধ্যে তো একটুখানি ঘরের মধ্যে এই ভিটামিন সি এর একটু ঘাটতিটা কমিয়ে নিলাম। এবারে বাইরের প্রকৃতির একটা অক্সিজেনের দরকার, তাই সেই জন্যই একটু বেরোবো ঠিক করে নিয়েছি। চলো ঝটপট করে রেডি হয়ে নিই। আর একটু তাড়াতাড়ি হলে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, রেডি হতে হতে অনেকটাই হয়ে গেছে দেরি। কি সুন্দর বিকালের গোধূলির আলো, একে বলে কোণে দেখা আলো। আগেকার দিনে এই সময়টাই কোণে দেখার একটা চল ছিল, সুন্দর লাগে এই আলো। গ্রামের দিকে তো একটু আস্তে আস্তে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। গোধূলির আলো দেখো, গোধূলির আলো বলে সেই গোধূলি আলো। সবুজ মাঠ, কি ভালো লাগছে। ওইখানে নামা যাবে না? ওইখানে বাবা আর মেয়েকে বললাম যে একটু দাঁড়াও তোমরা, আমি সুন্দর করে তোমাদের একটু ভিডিও করে দিই। এই আলোতে কি দারুণ দেখতে লাগছে। সুন্দর প্রকৃতির আলো, সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারিনি। চলো বন্ধুরা, আজকের গল্পটা এখানটাই শেষ করব। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো টাটা, শুভরাত্রি।